হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিমের রেসিপি শেয়ার করব। ডিমটা বাটিতে ভাপিয়ে নিয়ে তারপরে আমি তরকারি করব। তো এই বাটিগুলোর মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এবারে একটা করে ডিম দিয়ে দিলাম, ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। এবারে এই বাটিগুলোকে আমি কড়ায় গরম জল বসিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো তার মধ্যে বসিয়ে দিলাম ভাপা করতে। তো দেখো আমাদের ডিমগুলো একদম ভাপা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে বাটি থেকে আমরা এই ডিমগুলোকে তুলে নেব। তো প্রথমে দেখো আমি ছুরি দিয়ে ডিমটাকে হালকা করে আলগা করে নিলাম। এবারে খুন্তি দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর উঠেছে। এবারে আমি কড়ার মধ্যে তেলটাকে গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ডিমগুলোকে ভাজছি। আর এই ডিমগুলোকে একটু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো ডিমগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি ডিমগুলোকে এবারে তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলো লাল করে একটু ভাজবো। এই ডিমের তরকারিটা খুব সুন্দর খেতে হয়, তোমরা কোনো সময় বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা নুনও অ্যাড করে দেবো, যাতে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। তো দেখো টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়েছি। ভালো করে লাল করেই কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো খুব সামান্য দিয়েছি আমি, বেশি দিইনি। কারণ আর আপনারা লঙ্কা গুঁড়োটা বুঝেই দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমনভাবেই দেবেন। এবার এটাকে আমি আরেকটু কষে নিচ্ছি। আর এবারে মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ডিমটা আমাদের তরকারিটা কষা হয়ে গেছে আর প্রায় রেডিও হয়ে গেছে। এবার উপর থেকে ডিমটা আমি দিয়ে দেব। এই তরকারিটা তোমরা একদিন বাড়িতে রান্না করো, দেখবে খুব সুন্দর লাগবে, খুব টেস্টিও হয়। সব সময় তো আমরা সেদ্ধ বা ভাজা এরকম করি, এরকম ভাপা ডিমের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। তো আমাদের তরকারি এখানে প্রায় রেডি।
আর এটাকে আমি খুব একটা ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি মতনই থাকবে, শুকনো শুকনো মতো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।